कि एक ना एक दिन ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য আসামে কংগ্রেসের এক রাজনৈতিক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই ঘটনার প্রমাণও দেখা গেছে। বিষয়টি সামনে আসতেই বিজেপি কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে। অপরদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আসামের শ্রীভূমিতে কংগ্রেসের এক দলীয় আয়োজনে এক নেতাকে আমার সোনার বাংলা গান গাইতে শোনা যায়। এ ঘটনার পর বিজেপি বলেছে, কংগ্রেস বাংলাদেশ নিয়ে সব সময় ঘোরের মধ্যে থাকে। এই ঘটনার পর বিজেপি বিপুল রাজনৈতিক আক্রমণ শানালেও মাঠের বাস্তবতা ভিন্ন। আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ১৯০৫ সালে, প্রথম বঙ্গ বিভাজনের প্রতিবাদে। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালে এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। আমার সোনার বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং বঙ্গের মানুষের তার ভূমির সঙ্গে গভীর সংযোগের কথা বর্ণনা করেছেন। সীমান্তের দুই পাশে থাকা বাংলাভাষীরা অনুষ্ঠান বা ব্যক্তিগত অনুষ্ঠানে এই গান প্রায় গেয়ে থাকে। এমনকি ভারতের বিভিন্ন স্থানে, যেমন দিল্লিতে, বাংলার খাবারের রেস্তোরাঁর নাম আমার সোনার বাংলা রাখা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, বিজেপির ভিডিওটি তুলে ধরে কংগ্রেসকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছে। বিজেপি আসাম ইউনিট এক্সে লিখেছেন, চিহ্নগুলো স্পষ্ট। কিছুদিন আগে বাংলাদেশ সাহস দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছিল যা পুরো উত্তর পূর্বকে দেখাচ্ছে, এবং এখন বাংলাদেশ নিয়ে ঘোরের মধ্যে থাকা কংগ্রেস গর্বের সঙ্গে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখানে আসামে গাইছে। এরপরও যদি কেউ উদ্দেশ্যটি দেখতে না পারে, তারা হয় অন্ধ বা সহমর্মী বা উভয়ই। এদিকে আসামের মন্ত্রী অশোক সিনহা লিখেছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কংগ্রেসের সভায় শ্রীভূমি আসামে গাওয়া হয়েছে, অথচ সেই একই দেশ উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে আলাদা করতে চায়। তিনি আরও বলেছেন, এবার স্পষ্ট হলো কেন কংগ্রেস দশকের পর দশক ধরে আসামে অবৈধ মিয়া অনুপ্রবেশকে উৎসাহিত করেছে। তারা ভোট ব্যাংক রাজনীতির জন্য রাজ্যের জনসংখ্যার কাঠামো পরিবর্তন করে বৃহত্তর বাংলাদেশ তৈরি করতে চায়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।